এই যে ভূমিকম্পটা গতকালকে হয়ে গেল, 5.5 মাত্রার ভূমিকম্পে আমরা যে পরিমাণ ভয় পেয়েছি, আল্লাহ এরকম মনে হয় একটা নাড়া দিয়েছেন আমাদেরকে হালকা করে। এই হালকা নাড়াতেই যে আমাদের কলিজা বের হয়ে গেছে। যদি এই নাড়াটা একটু গাঢ় হতো তাহলে আমরা এই আবার করে নিঃশ্বাস ফেলতে পারতাম, এই সুযোগ হয়তো আমাদের অনেকেরই হতো না। ঠিক কিনা বলেন? তাহলে এই সমস্ত ভূমিকম্পগুলো কেন হয় পৃথিবী? কিয়ামতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যখন একের পর এক প্রচন্ড আকারে ভূমিকম্পের সংখ্যা না বাড়বে। তো কিয়ামতের আগে অনেক ভূমিকম্প পৃথিবীতে সৃষ্টি হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা মেসেজ, সতর্কবার্তা। আমাদের সতর্ক হতে হবে, আমাদের পাপ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। সীমাহীন শক্তির অধিকারী মহান আল্লাহর কাছে আমরা এতটা নাদান, এতটা নগণ্য, এতটা তুচ্ছ যে আল্লাহর হুকুমের সামনে আমাদের কি আছে বলেন তো ভাই? এই যে যখন আপনার ভূমিকম্প শুরু হয়েছে, সন্তানাদি ফালায়া মানুষ দৌড় দিয়েছে। ঠিক না ভাই? যদি বলেন কিসের সন্তান, কিসের বিবি, কিসের টাকা পয়সা? ঢাকা শহরের মার্কেট গুলাতে প্রত্যেকটা ক্যাশে ক্যাশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অফিসে, টাকা যেখানে পড়ে আছে সেখানে পড়ে আছে, তালা দেওয়ার সময় নাই, সব দৌড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জাতিকে বুঝিয়ে দিয়েছেন, বান্দারে তোর এই সম্পদ, তোর এই নেশা, এটা তো মিটাই দেওয়ার জন্য আমার 1 সেকেন্ডও লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু কুন বলবে, সব তছনছ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সীমাহীন ক্ষমতার অধিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা নজিরা দেখিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমাদের তওবা ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের গুনাহ থেকে ক্ষমা করে দেন। আমরা এমন অনেক গুনাহ করে ফেলেছি, আমরা নিজেরা ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন রায়পুরা পশ্চিমপাড়া জাগ্রত যুব সমাজ কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা, ইকুটা কমাই দিন, শুধু রিভাব হালকা দিয়ে রাখেন, আমাদেরকে মুসলিম উম্মার এই শততা বিভক্তির সময়েও দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে, মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। রায়পুরা পশ্চিমপাড়া জাগ্রত সব যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে?
পৃথিবীর কোন মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? হেদায়েত একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে হেদায়েত ভিক্ষা চাচ্ছি। আল্লাহ পাক যেন হেদায়েতের উপরে আমাদেরকে কবুল করেন। বন্ধুগণ, আমি মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে, শত শত পৃষ্ঠার ভেতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা সূরাতুল কাহাফের 18 নম্বর আয়াত আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। যারা নিয়মিত সূরাতুল কাহাফ তেলাওয়াত করেন তাদের কাছে আয়াতটা খুব পরিচিত, কারণ প্রত্যেক জুমাবার ইমানদারেরা খুব গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরাতুল কাহাফ যদি কেউ জুমার দিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বাপরে এক সপ্তাহের গুনাহ খাতা মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, যেই ব্যক্তি সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে, জমিন থেকে আসমান পর্যন্ত ব্যক্তির জন্য একটা নূর হবে, যে নূর দিয়ে কাল হাসরের কঠিন অন্ধকারে সে চলতে পারবে। আরেকটি ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক সপ্তাহে একবার সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। যার দরুন যেহেতু অনেক পঠিত এই সূরা, 18 নম্বর আয়াতটি অনেকের কাছে খুব পরিচিত, যদিও মুখস্থ না থাকে। অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেছেন সেটা বোঝানোর আগে আমি ছোট্ট করে আপনাদেরকে বলে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্মের নাম ইসলাম। এমন একটা ধর্ম দিয়েছেন আমাদেরকে যে ধর্ম আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন বিধান উপহার দিয়েছেন যে পৃথিবীতে এর চেয়ে উন্নত কোনো জীবন ব্যবস্থা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন হেদায়েত দিয়েছেন, এর উপরে কোনো হেদায়েত নেই। আল্লাহ পাক এমন জীবন যাপনের উপকরণ দিয়েছেন, এর উপর আর কোনো উপকরণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্নাহ আমাদেরকে উপহার দিয়েছেন, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও রাসূলের সুন্নতের চেয়ে অতি আধুনিক কোনো জীবন ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ছোট্ট করে একটু বোঝাবার জন্য বলে, দেখুন বর্তমানে জাতীয় একটা রোগের নাম ডায়াবেটিস। একেবারে শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত, ধনী থেকে শুরু করে গরিব পর্যন্ত রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তবে এই রোগটা ধনীদের বেশি, গরিবের সংখ্যা একটু কম এই রোগে আক্রান্ত। ইদানিং গরিবরাও আক্রান্ত হচ্ছে। এখন ডাক্তাররা কি বলছেন? ডাক্তাররা বলেছেন ভোরবেলা উঠবেন, সকালবেলা দৌড়াবেন। এই যে সকালবেলা প্রত্যুষে ঘুম থেকে উঠা আর রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, একবিংশ শতাব্দীতে ডাক্তাররা বাস্তবতাকে স্বীকার করে নিয়ে মানুষকে এই দিক নির্দেশনা প্রদান করছেন যে আপনারা সকালে ঘুমাবেন না, দৌড়াবেন, এবং রাতের বেলায় রাত জাগবেন না, খুব দ্রুত পরিসরে আপনারা ঘুমিয়ে যাবেন। অথচ এশারের নামাজের পরে একান্ত প্রয়োজন ছাড়া দ্রুত ঘুমিয়ে যাওয়ার কথা ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শেষ রাতে বিজ্ঞানীরা এখন মানুষদেরকে জেগে থাকার কথা বলছেন, অথচ শেষ রাতে জেগে থাকার একমাত্র আমল তো মুসলমানদের কাছে আছে। পৃথিবীর কোন জাতিগোষ্ঠীর কাছে শেষ রাতের আমল নাই। শেষ রাতের আমল কাদের কাছে আছে? মুসলমানদের কাছে আছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন তার হাবিবকে দেখে, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। নবীজি রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন অতিরিক্ত। আপনাকে মর্যাদার এত উচ্চ আসনে পৌঁছে দেওয়া হবে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা,
আপনার রব আমি আল্লাহ অবশ্যই আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত অবশ্যই পৌঁছে দেব। প্রিয় বন্ধুগণ, রাতের শেষ তৃতীয়াংশের আমল একমাত্র ইসলামে আছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। প্রত্যুষের কোরআন সাক্ষী হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যুষের বাইবেল তো সাক্ষী হয়ে থাকবে। সকালবেলার ত্রিপিটক তো সাক্ষী হবে বলে তাদের কিতাবে লেখা নেই। সকালবেলার ইনজিল তাদের জন্য সাক্ষী হয়ে থাকবে, লেখা নাই। কিন্তু সকালবেলার কোরআন আমাদের আমলের সাক্ষী হয়ে থাকবে। কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলার কোরআন সাক্ষী হয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতগুলো নাযিল হয়েছে ১৫০০ বছর পূর্বে। অথচ বর্তমান বিজ্ঞানীরা বলছে আপনার শেষ রাতে তাড়াতাড়ি ওঠেন আর প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তাহলে আপনাদের ডায়াবেটিসের ঝুঁকি কমবে, আপনার ব্রেন স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। এই যে কোরআনে কারীম যারা হিফজ করে, হাফেজ সাহেব যারা হয়, তারা তো সারাদিন রাত ২৪ ঘন্টা পড়ে, বেশিরভাগ পড়ে শেষ রাতে। আর শেষ রাতে পড়লে যে কি পরিমাণ ফায়দা হয়, যারা হাফেজ হয়েছে তারা খুব ভালো করে জানে। আমরা ছোটবেলায় হাফেজ হয়েছি, সারাদিন পড়েছি, খুব একটা মনে থাকতো না। মাগরিবের নামাজের পরে সবক মুখস্থ করার সময় খুব একটা মনে থাকতো না, মুখস্থ করেছি। এমনকি রাত্রে শোয়ার সময় কিছুটা মনে আছে, ঘুম থেকে উঠে মোটামুটি ভুলে গেছি। সকালবেলা ভোরবেলায় রাত ৪টা বাজে, ৩:৩০ বাজে উঠে যখন ১ থেকে ২ বার রিভাইজ দিয়েছি, সাথে সাথে প্রত্যেকটা আয়াত ব্রেইনের মধ্যে আল্লাহ পাক সেভ করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে কয়েকটা ব্যাখ্যা দেওয়ার আমার মূল উদ্দেশ্য হলো যে বিজ্ঞান যেগুলো ইদানিং বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ১৫০০ বছর আগে বলেছেন। সুতরাং ইসলামের চেয়ে চির আধুনিক কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা আরেকটা জিনিস আবিষ্কার করেছে। এই যে যুবক ভাইরা বসে আছেন, টাকনুর নিচে অনেক যুবকেরা কাপড় পরে, পরে কিনা? হালাল না হারাম? এখন এই হারাম তো ব্যাপকভাবে সাইলাব হয়ে গিয়েছে। টাকনুর নিচে কাপড় পরাকে কবিরা গুনাহ মনে করে না অনেক যুবকে। অনেক যুবক মনে করবে দূরের কথা, অনেক দায়িত্বশীল লোক, তাদেরকেও দেখা যায় টাকনুর নিচে কাপড় পরে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষের জন্য, মা আসফালা মিনাল কাবাইদি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে জামা কাপড় পরা হারাম। যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম। এই তুমি আসতে পারো? হ্যাঁ, তুমি 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 ঠিকঠাক একটু আসতে বলবে, তোমার গলার আওয়াজ বেশি তো। বন্ধুগণ, তার টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হালাল না হারাম? কিন্তু এটা ব্যাপক হারে সমাজের মধ্যে চলে আসতেছে। এখন আপনাদেরকে রাসূলের হাদিস তো শোনালাম। আল্লাহর নবীর প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা সুন্নাহ মোর সায়েন্টিফিক, বিজ্ঞান সম্মত। এমন বিজ্ঞান সম্মত যে বর্তমান বিজ্ঞান হয়রান হয়ে গিয়েছে। ১৫০০ বছর আগে যখন কোনো ল্যাব ছিল না, বিজ্ঞান গবেষণাগার ছিল না, সায়েন্স ল্যাব ছিল না, টেকনোলজি ছিল না, কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, সেই ১৫০০ বছর আগে তিনি এই থিওরি কোথা থেকে পেলেন? এত চমৎকারপ্রদ কথা তিনি কিভাবে উচ্চারণ করলেন? এটা নিয়ে বর্তমান বিজ্ঞান হয়রান হয়েছে। এমনকি অসংখ্য বিজ্ঞানীরা রাসূলের সুন্নাহ নিয়ে গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অমুসলিম বিজ্ঞানীরা রাসূলের সুন্নাহ গবেষণা করে মুসলমান হয়, আর আমাদের দেশের কলা বিজ্ঞানীরা সুন্নত না বুঝে নাস্তিক এবং বেঈমান হয়। পার্থক্যটা এখানে। ইসলামের সৌন্দর্যটাই অমুসলিমরা মুসলমান হয়। বিজ্ঞানীরা কোরআনের সৌন্দর্যতার কাছে, সত্যতার কাছে হার মানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে হার মানে। এই যে পুরুষের জন্য টাকনু উপরে কাপড় পর্দার বিধান দিয়েছেন ১৫০০ বছর আগে। রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর সুন্নাত মানার ক্ষেত্রে তিনি সবসময় অ্যাডভান্স থাকতেন। এত বেশি অ্যাডভান্স
যে আমরা টাকনুর উপরে কাপড় পরি, আর আব্দুল্লাহ ইবনে উমর কাপড় পরতেন নিসফু সাক, মানে এই হাঁটু থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত। এটাকে আমরা পায়ের নলা বলি। কি বলি? পায়ের নলার বরাবর মাঝখান পর্যন্ত কাপড় পরতেন। কারণটা কি? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন আব্দুল্লাহ ইবনে উমরের কাপড় টাকনু দিয়ে নিচে পড়ে যাচ্ছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, কাপড় উঁচু করো, ইলা নিসফি সাক, তুমি পেন্ডুলের মাঝামাঝি নিয়ে আসো। নিয়ে আসলেন। এরপর থেকে এই আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর নবী আমাকে অর্ধনলা পর্যন্ত কাপড় উঠাতে বলেছেন, তারপর থেকে আমার গোটা জীবনে আমি এর নিচে কোনো কাপড় পরি নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম হুজুরের নির্দেশনাকে এইভাবে ফলো করেছেন। এই যে আজকে ইসলামী মহাসম্মেলন, এখানে অনেক কথা বলা হবে, মাত্র ভূমিকা শুরু হচ্ছে। এই অনেক কথার মাঝখানে থেকে যদি আমার যুবক ভাইরা একটা আমল ধরে রাখতে পারে, এই মাহফিল সার্থক। যা আমরা একটা কবিরা গোড়া থেকে বাঁচতে পেরেছি এই মাহফিল থেকে এসে, আমরা একটা শিক্ষা নিয়েছি যে আজকের পর থেকে আমরা টাকনুর নিচে কোনো কাপড় পরবো না। বলেন ইনশাআল্লাহ। বিজ্ঞান কি বললো না বললো সেটা আমরা দেখি না, ইসলাম কি বলে আমরা সেটাই দেখি। ঠিক কিনা বলে? সেটা আমার বুঝে আসলেও ঠিক, আমার বুঝে না আসলেও ঠিক। যদি কোরআন দ্বারা বর্ণিত হয়, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো অকাট্যভাবে প্রমাণিত হয়, বিশুদ্ধ হয়, তাহলে সেটা আমার মাথায় ধরলেও ঠিক, আমার মাথায় না ধরলেও ঠিক। এরপরও বিজ্ঞানের কথা কেন বলি? এটা মানুষকে নতুন করে আরো একটু উৎসাহ দেওয়ার জন্য। কারণ মানুষ লাভ দেখলেই লাভ দেয়, একটু লাভ না দেখলে সহজে লাভ দিতে চায় না। এই জন্য আল্লাহ পাক কোরআনে জান্নাতের ফজিলতের কথা বলেছেন, বান্দাদেরকে লোভনীয়ভাবে জান্নাতের প্রতি অগ্রসর হতে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার শুনেন বিজ্ঞান কি বলে এই ব্যাপারে। বিজ্ঞান বলেছে টাকনুর নিচে কাপড় যারা পরবে, হরমোনজনিতভাবে তাদের যৌন ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। যারা টাকনুর উপরে কাপড় পরে তাদের যৌবন আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দেয়। বিজ্ঞান বলেছে যে জায়গার মধ্যে আলো বাতাস, তাপমাত্রা, রৌদ্র, আলো বাতাস যদি ঠিক মতো ঢোকে, তাহলে তার হরমোন ব্যালেন্স থাকে, তার যৌন সক্ষমতা বাড়ে। এই জন্য দেখবেন পৃথিবীর অমুসলিমরা বর্তমানে তারা টাকনুর নিচে কাপড় পরে না। আপনি ইহুদিদেরকে দেখবেন যে ওরা টাকনুর উপরে কাপড় পরে, খ্রিস্টানদেরকে দেখবেন এটা বর্তমানে তারা ফ্যাশন বানিয়ে নিয়েছে, টাকনুর উপরে তারা প্যান্ট পরে। এমনকি অসংখ্য অমুসলিমরা টাকনুর উপরে না, একেবারে হাফ প্যান্ট পরা শুরু করছে। এরা তো বিজ্ঞান থেকে নিয়েছে এর ফজিলতটা, আমরা নিয়েছি সুন্নত থেকে। কারণ বিজ্ঞানের উপরে কিয়ামত পর্যন্ত সুন্নত প্রাধান্য পাবে। আল্লাহু আকবার বলেন। কারণ বিজ্ঞানের থিওরিতে ভুল থাকে, কিন্তু কোরআন সুন্নাহর থিওরিতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা এসেছে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে। আমাদের কি আল্লাহ পাকের কালাম নিয়ে কোনো সন্দেহ আছে ভাই? কোনো সংশয় আছে? কোনো সংশয় নেই। এই যে আপনাদেরকে আমরা সবসময় যুবক ভাইদেরকে মুখে দাড়ি রাখার কথা বলি, বুখারী শরীফের হাদিস খোলেন, আউফুল্লুহা ওয়াফুল্লুহা ওয়ারখুল্লুহা, দাড়ির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এগুলো। মানে বিভিন্ন হাদিসে এক একটা শব্দ এসেছে। আউফুল্লুহা, দাড়িকে পূর্ণ করে দাও, ওয়াফুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও, ওয়ারখুল্লুহা, দাড়িকে পূর্ণ করে দাও, দাড়িকে বড় হতে দাও। এই যে শব্দগুলো এসেছে, এগুলো আমরা ওয়াজ মাহফিলে বলি। বিজ্ঞান কি বলে জানেন? একজন স্ক্রিনের ডাক্তারের কাছে পরামর্শ করবেন, তারা বলেছে যে এই চামড়ার মধ্যে বারবার আঘাত করতে করতে তার স্ক্রিন ক্যান্সার হতে পারে। তার এই যে প্রতিদিন যারা শেভ করে দৈনিক, একদিক থেকে টাকার ক্ষতি হচ্ছে, আরেক দিক থেকে তার স্ক্রিনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় নাম্বার, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করেছে। তৃতীয় নাম্বার, এটা শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক সুন্নাহ নয়, পৃথিবীর সমস্ত নবীরা দাঁড়িয়ে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীগণের সুন্নাত। আপনি যদি এটা পালন করেন, এটা হচ্ছে দুনিয়ার একমাত্র সুন্নাত, বাহ্যিক একমাত্র সুন্নাত, যে সুন্নাত নিয়ে মানুষ কবরে যাবে। এই যে আমার মাথার পাগড়ি, গায়ের জামা, এগুলা নিয়ে আমরা কেউ কবরে যাব না। মাথার টুপি নিয়ে যাব না,
বাহ্যিক সুরতে একমাত্র একটা সুন্নাহ নিয়েই যাব, সেই সুন্নাহর নাম হচ্ছে মুখের দাড়ি। যুবকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা ফলো করলে কি আমাদের ইজ্জত কমে যাবে? না, আমাদের ইজ্জত কমবে না, আমাদের ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আমার এক মুসল্লি বাড়ি হচ্ছে রংপুরে। গাজীপুরে আমি সুন্নতের ফজিলত সংক্রান্ত এক বয়ান করেছিলাম জুমার বয়ানে। সেখানে আমি দাড়ি সংক্রান্ত ফজিলতের কথা বলেছিলাম এবং মানুষদেরকে উদ্বুদ্ধ করেছিলাম। অসংখ্য যুবকরা, ইয়াং ছেলেরা হাত তুলে ওয়াদা করেছিল। এরপরে অনেক মানুষ দাড়ি রেখেছে। তো ওই ছেলেটা গার্মেন্টসে চাকরি করত, বাড়ি রংপুরে। অনেকদিন পরে আমার নাম্বারে ফোন করে বলছে, হুজুর একটা সমস্যায় পড়ে ফোন দিয়েছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আপনার ওয়াজ শুনে মুখে দাড়ি রেখেছিলাম, মোটামুটি দাড়ি লম্বা, এখন পাঞ্জাবি পরি। বাড়িতে এসেছি বিবাহ করার জন্য, তো তিনটা জায়গায় পাত্রী দেখেছি, কিন্তু সব পাত্রী পক্ষের পক্ষ থেকে একটাই প্রস্তাব দেওয়া হয়েছে, ছেলে মুখে দাড়ি রাখার কারণে বুড়া বুড়া লাগতেছে, দাড়িটা কাটলে পাত্রী পক্ষ রাজি হয়। এখন আমি কি বিবাহ করা উপলক্ষে দাড়ি কামাতে পারবো? আমি তাকে বললাম যে আপনি আল্লাহর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মান্য করেই তো দাড়ি রেখেছেন। বলে হ্যাঁ রেখেছি। তা আপনি আপনার দাড়ির উপর আঘাত করবেন, আপনার কি কষ্ট হচ্ছে না? তিনি বলেন, কষ্ট যদি না হতো তো আপনাকে ফোন করতাম না, আমার বিবেকে বাঁচছে বলেই আপনার কাছে ফোন দিয়েছি যে এর কোনো জায়েজ আছে কিনা। সাধারণ মানুষ তো কৌতূহল কত সুন্দর, আল্লাহু আকবার বলেন, কাটে নাই। আমি তাকে বললাম, আল্লাহর বান্দা আপনি ধৈর্য ধরেন, আমলের উপর আপনি ইস্তিকামাত থাকেন। যে মেয়েটি আপনার মুখের দাড়ি কামাবার কথা বলে, ওই মেয়েটি তো প্রকারান্তরে আপনার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আপনার মতো একজন ইমামদারের স্ত্রী হবে এমন মানসিকতা ওয়ালা মানুষ তা তো হতে পারে না। ঠিক না ঠিক জোরে বলেন? আমাদের উপর ইস্তিকামাত থাকতে হবে যুবক ভাইরা। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে কবুল করেন। কারণ আমরা আমাদের রাসূলকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। যাকে ভালোবাসা যায় তার সবকিছুই ভালো লাগে, তার হাসি ভালো লাগে, তার উঠা বসা ভালো লাগে, তার জামা কাপড় ভালো লাগে, তার মিসওয়াক ভালো লাগে। কারণ ভালোবাসার মানুষের সব ভালো লাগে। ঠিক না ঠিক? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত দিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতার চেয়ে প্রিয় না হব, এমনকি নিজের সন্তানের চেয়ে প্রিয় না হব, ওয়ান নাসি আজমাইন, তামাম পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে তার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। আল্লাহর নবীর মুহাব্বত যদি অন্তরে পৃথিবীর সমস্ত কিছুর উপরে না হয়, এমনকি নিজের চেয়েও আল্লাহ নবীকে বেশি ভালো যে বাঁচতে না পারবে, সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। আমরা কি বেঈমান হয়ে বলবো নাকি ভাই? আমরা ইমানদার হয়েই মরতে চাই। আল্লাহর নবীর সুন্নাহ। এখন আপনারা সকলেই বলবেন, হুজুর আমরা আল্লাহ রাসূলকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসি। এখন আল্লাহর নবী নিজে বলে দিয়েছেন যে আমাকে যারা ভালোবাসে আলামতটা কি শোনো। হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমাকে ভালোবেসেছে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতি হবে। নবীজির সাথে হাসর হোক, এটা কি আমরা চাই না? কারা কারা চান? নবীর সাথে হাসর চান তো? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে যুবক ভাইরা, আমরা আজকের পর থেকে টাকনুর নিচে কাপড় পরবো না, এটা হারাম। আপনারা ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ? হাত তোলেন, আল্লাহকে দেখান যে আজকের পর থেকে আমার টাকনুর নিচে আর কোনো প্যান্ট পাজামা লুঙ্গি জামা পরবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। মুখের ওয়াজিব আমল, দাড়িটা আজকের পর থেকে আর কামাবো না। এবার হাত তুলেন, আল্লাহকে দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই তো দাড়ি রাখবেন, আমাকে মহব্বত করে নয়। আল্লাহকে দেখান যে আল্লাহ
তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আল্লাহ যেন কবুল করেন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সুন্নাহকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা হয়। আর নবীজিকে যে ব্যক্তি ভালোবাসবে, নবীজির সাথে আল্লাহ পাক তার হাসর এবং জান্নাত নসিব করায়া দেবেন। বিখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খাদেম, তিনি বলেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাসজিদিন নববী। নবীজির সাথে নামাজ পড়ে মসজিদে নববী থেকে একসাথে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনৈক ব্যক্তি এসে ওয়াসাআলা, রাসূলুল্লাহকে প্রশ্ন করে বসলো। হুজুরকে প্রশ্ন করে বলছে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে জানতে চাই। ফাসাকাতা, নবীজি চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে। নবীজি চুপ হয়ে গেলেন, তাতেও জবাব দিলেন না। তৃতীয়বার আবার যখন জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে, এবার আল্লাহর হাবিব তাকে পাল্টা একটা প্রশ্ন করলেন। হুজুর বললেন, ফামা আ'দাত লাহা, বারবার তুমি কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামত কবে হবে, কোন তারিখে হবে। ও সাহাবীরে, তুমি আগে আমাকে বলো, ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার ভাই থেকে পালায় যাবে, ওয়া উম্মিহি, তার মা থেকে, ওয়া আবিহি, তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে, ওয়া বানিহি, নিজের সন্তান থেকে মানুষ পালিয়ে বেড়াবে। এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন মানুষ হবে কিয়ামতের দিন। হুজুর বলেন, ফামা আ'দাত লাহা, ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার প্রস্তুতির জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত দান সাদাকা জমা করিনি, তবে আমি দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। হুজুর তখন তাকে জবাব দিয়ে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাবাবতা। মনে রেখো, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, পরকালে সে তারই সাথী হবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথে আল্লাহ তাআলা তোমার হাসর নসিব করাইয়া দিবেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল যখন বললেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে, এই কথা শোনা মাত্র সাহাবীরা এত খুশি হয়ে গেলেন। আমি আমার নবীর সাহাবীদেরকে আমার গোটা জীবদ্দশায় এত খুশি কোনোদিন হতে দেখিনি। কেন তারা এতটা সন্তুষ্ট হয়েছিলেন, খুশি হয়েছিলেন? তার কারণ নবীজি বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। সাহাবীরা বুঝে নিয়েছিলেন, আমরা আমাদের নবীকে আমাদের জানের চাইতেও এত বেশি ভালোবাসি। তার প্রমাণ তো আছে, নবীর জন্য আমরা ঘর ছেড়েছি, নবীর মহব্বতে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে হিজরত করে মক্কা ছেড়ে আমরা মদিনায় চলে এসেছি। অসংখ্য আনসারী সাহাবীরা জীবনের সমস্ত সম্পদগুলো হুজুরের কদমে উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আনাসের কথা বলেন, আনাস ইবনে মালিক হুজুরের খাদেম। আল্লাহর নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসার পরে মদিনাবাসী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত করার জন্য সবাই পাগল পারা হয়েছে। কেউ জায়গা দিয়েছে, কেউ অর্থ করি সহযোগিতা করেছে, যে যেভাবে পেরেছে আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন। এমন সময় এই যে আনাস ইবনে মালিক, যার কথা আপনারা শুনেন, এই পৃথিবীতে তিনজন ব্যক্তির হাদিস সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে। এক নাম্বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনজনের হাদিস বেশি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এককভাবে হাদিসের সংখ্যা হচ্ছে 5374টা হাদিস।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে 2286 হাদিস বর্ণনা করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এককভাবে 2210টা হাদিস বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারাই সবচেয়ে বেশি হাদিস বলেছে। এই যে আনাস ইবনে মালিক, বারবার আমরা বলি আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক, ইনি হচ্ছেন সেই সাহাবী। আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় এলেন, আনাসের মা একজন বিধবা মহিলা, স্বামী মারা গেছে। আনাসের মা হুজুরের সামনে এলেন, দূর থেকে আল্লাহর নবীকে এক নজর দেখার জন্য এসেছেন। প্রচন্ড মানুষের ভিড়, কাছে যাওয়া যায় না, এত মানুষ। ছোট্ট আনাসকে সাথে নিয়ে গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 10 বছর বয়স। কত বছর? 10 বছরের আনাসকে নিয়ে রাসূলের সামনে এলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সাহাবীরা আপনাকে যে যেভাবে পেরেছে সহযোগিতা করেছে, কিন্তু আমি এমনই একজন হতভাগ্য মহিলা, আপনাকে সহযোগিতা করার মতো আমার তেমন কিছু নাই, একমাত্র কলিজার টুকরা আনাস ছাড়া। আমার মনে একটা বড় তামান্না, এটা আমার মনের বড় আশা, আমি আমার সন্তানটাকে আপনার খেদমতের জন্য ওয়াকফ করে দেব। আল্লাহু আকবার বলেন। হে আল্লাহর নবী, আপনাকে আমি আমার ছেলেটাই দিয়ে দিচ্ছি। আমার ছেলে আপনার খাদেম হবে, আপনার খেদমত করবে। এটা আমার পরম সৌভাগ্যের কারণ হবে যে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ রাসূলের খাদেম। আল্লাহু আকবার বলেন। কি সৌভাগ্য হযরত আনাসের! একটু চিন্তা করেন তো ভাই, যে আমরা যখন মাহফিলে আসি, অনেক লোকেরা আমাদেরকে একটু ওযুর পানি এগিয়ে দেয়, এরপর আমাদের সাথে একটু মুসাফাহা করে, আমরা বিশ্রামে গেলে একটু বিছানা ঠিক করে দেয়। পরবর্তীতে ফেসবুকে, মেসেঞ্জারে আমাদেরকে নক করে বলে, হুজুর আমাকে চিনছেন নাকি? না, চিনি না এটা আপনাকে। ওই যে রায়পুরার মাহফিলে এসেছিলেন না, আপনাকে আমি ওযুর পানি এগিয়ে দিয়েছিলাম, আপনাকে টাওয়ালটা এগিয়ে দিয়েছিলাম, আমি আপনার খেদমত করেছিলাম। একটা পরিচয় দেয় যে সে আমার খেদমত করেছে। তখন তার প্রতি আমার একটা মোহাব্বত জাগে, যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য আমাকে মোহাব্বত করেছে, একটু পানি এগিয়ে দিয়েছিল, মোহাব্বত বাড়ে। তার চিন্তা করেন যে একজন মানুষ যদি একজনের খেদমত করে, আমরা একজন সাধারণ মানুষ, আমরা কি মানুষ? আরো জোরে বলেন। আমরা একেবারেই সাধারণ মানুষ, আমাদের খেদমত করতে পেরে লোকেরা আমাদেরকে এটা পরিচয় দিয়ে আমরা খেদমত করেছি। আর আনাস ইবনে মালিক কার খাদেম হয়েছে? আল্লাহু আকবার বলে। কেমন ব্যক্তির খাদেম হয়েছেন হযরত আনাস? যিনি জমিনে হাঁটলে আকাশের মেঘমালা যাকে ছায়া দেয়। এই খাদেম হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। কথা ঠিক না? ব্যাপারে জোরে বলেন। যদি গোটা দুনিয়াবাসীকে অফার করা হতো, যা আদৌ সম্ভব নয়, যদি আল্লাহর পক্ষ থেকে এরকম একটা অফার আসতো যে আমার নবীর জন্য একজন খাদেম দরকার, তোমরা অ্যাপ্লাই করতে পারো, দরখাস্ত করতে পারো, আমার তো মনে হয় যে গোটা পৃথিবীর এমন কোনো মুসলমান বাকি থাকতো না রাসূলের খেদমতের সৌভাগ্যবান হওয়ার ব্যক্তি থেকে আমি মাহরুম হব কেন? ঠিক কিনা বলেন? আনাস ইবনে মালিক বলেন, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি। মানে মদিনাতুল মুনাওয়ারা যে আল্লাহ রাসূল 10 বছর ছিলেন, এই টানা 10টা বছর হযরত আনাস রাসূলের খেদমত করেছেন। আনাস ইবনে মালিক রাসূলের প্রশংসা করে বলেছেন যে আমি ছোট্ট মানুষ, 10 বছর বয়স, আমার জ্ঞান বুদ্ধি কম ছিল, তো অনেক সময় আল্লাহর নবী আমাকে যা বলতেন এটা হুবহুভাবে করতে পারতাম না। একদিন আমাকে কাজের কথা বলেছে, আমি সেখানে সেই কাজ বাদ দিয়ে আমি বাচ্চাদের সাথে খেলায় মত্ত হয়ে গেছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মানুষ তো খাদেমের সাথে খারাপ ব্যবহার করে, ঠিক না ঠিক বলে? খাদেমের সাথে, কাজের বুয়ার সাথে, ড্রাইভারের সাথে খারাপ আচরণ করে না, মানুষের তবিয়ত এটা। কিন্তু আল্লাহর নবী কি কাজটা করেছেন দেখেন, খাদেম তার ব্যাপারে কি স্টেটমেন্ট দিচ্ছেন। খাদেম আনাস ইবনে মালিক বলেন, 10 বছর রাসূলের সান্নিধ্য গ্রহণ করে হুজুরের খেদমত করেছি, খুঁটিনাটি সব কাজ করে দিয়েছি। কিন্তু আমি এত ছোট্ট বালক, এক জায়গায় আমাকে রাসূলুল্লাহ কাজের জন্য পাঠিয়েছেন, আমার মনে নাই আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের খেলা দেখে আমি খেলায় ঢুকে গেছি। আল্লাহর নবী যে আমাকে যে কাজে পাঠিয়েছেন ওটার কথা আমার মনেই নাই। অনেকক্ষণ পরে পেছন দিক থেকে কে যেন উপরে হাত দিয়েছে, উপরে আনাস আনাস বলে ডাক দিয়েছে। আমি পিছনে তাকিয়ে দেখি আল্লাহ রাসূল দাঁড়ায় আছে। এখন
যে কাজের জন্য পাঠিয়েছে সেই কাজটা যদি না করে স্বাভাবিকভাবে তোমার ধমক দেয়, কি ব্যাপার, এটা করলে না কেন, দাঁড়ায় আসো কেন? বাপ মাও তো যদি কোনো কাজের হুকুম দেয়, যদি ছেলে না করে বাপ মা কি ধমক দেবে না? আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর কসম, হুজুর আমাকে রাগ করেন নাই, আমাকে ভুরু কুঞ্চিত করেননি। এমনকি 10 বছরে আমি রাসূলুল্লাহর যতটুকু না খেদমত করার সুযোগ পেয়েছি, আল্লাহ নবী তার চেয়ে বেশি খেদমত আমাকে করে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আর আমরা তো আমাদের অধীনস্থ লোকদেরকে খেদমত করাটাকে প্রেস্টিজ ইস্যু হয়ে মনে করি। সর্বনাশ, আমার খাদেম, আমি তার এটা আগায় দেব, আমি এক গ্লাস পানি এগিয়ে দেবো তাকে, এটা আমাদের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। আমাদের মধ্যে অহংকার আছে, আমাদের মধ্যে দাম্ভিকতা আছে। আল্লাহ পাক যেন এই অহংকার মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকটা কথা বলেছেন। হযরত আনাস বলেন, 10 বছর আল্লাহর নবীর সেবা করেছে আমি, 10 বছর আল্লাহর হাবিব একটা বারের জন্য আমাকে বলেন নাই লিমা ফাআলতা হাকাদা, কেন এটা করেছো, লিমা ফাআলতা হাদা আও লিমা লাম তাফআল হাদা, এই কাজটা তুমি কেন করলে কিংবা কেন করলে না, এই কেন শব্দ নবীজি 10 বছরে আমি আনাসের সাথে একবারও উচ্চারণ করেন নাই। একটু জোরে আল্লাহু আকবার বলতে। মহামানবের কাহিনী শোনাচ্ছি আপনাদের। কি মানব? মহামানবের কাহিনী শোনাচ্ছি। মহামানব জীবনে তার একনিষ্ঠ খাদেম আনাস ইবনে মালিককে 10 বছরে একবারের জন্য বলেন নাই কেন কাজটা করেছো, কেন করো নাই, এই কেন শব্দ উচ্চারণ করেন নাই নিজের খাদেমের সাথে 10 বছরে একবার। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য এক অনুপম আদর্শের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা, মহব্বত করতে হলে, অনুসরণ করতে হলে, যদি কাউকে আইডল এবং আইকন মানতে হয় তো তাকেই তো মানতে হবে। তাকে বাদ দিয়ে আজকে সমাজের কিছু যুবকেরা, বিপদগামী যুবকেরা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সিগারেট টানে 10 ওয়াক্ত, ঠিক না ব্যাটারি জুড়ে বলেন না? তা তো হবে না। আমাদেরকে চরিত্রের পথে হাঁটতে হবে, আমাদেরকে আখলাকের পথে হাঁটতে হবে, আল্লাহ রসুলের পথেই হাঁটতে হবে। মূল কথায় ফিরে আসি। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর সাহাবীদেরকে এত খুশি হতে দেখেছি, জীবনে নবীর সাহাবীদেরকে এত সন্তুষ্ট কোনোদিন হতে দেখি নাই। যখন আল্লাহর নবী এই কথা বললেন, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে পরকালে সে তার সাথেই থাকবে। আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহর সাথে থাকবো, ইনশাআল্লাহ বলেন। আমরা আল্লাহ রাসূলের সাথে আমরা হাসর চাই, হুজুরের শাফাত ভিক্ষা চাই আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? হুজুরের হাতে হাউজে কাউসার পান করতে চাই। কার কার পান করতে মনে চায়? একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দেওয়ার ঘোষণা দেওয়ার সময় আল্লাহ শর্ত দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুটো শর্ত। নবী আপনাকে আমি কাউসার দিলাম, শর্ত হচ্ছে আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়বেন, ওয়ানহার এবং রবের জন্য আপনি কুরবানি দিবেন। তাহলে বেনামাজিরা কোনোদিন নবীজির হাতে হাউজে কাউসার পান করতে পারবে না, ঠিক কিনা বলেন? বেনামাজিরা কি হাউজে কাউসার পাবে? হাউজে কাউসার তো ভালো, বেনামাজির জন্য তো জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা উন্মুক্ত। বেনামাজি হওয়ার কোনো সুযোগ নেই, আমাদেরকে বাধ্যতামূলক নামাজি হতেই হবে, কারণ আমরা দাবি করি আমরা একজন মুসলমান। আমরা কি মুসলমান? বেনামাজি হওয়ার কোনো সুযোগ নেই, এটা মা বোন সকলকে মনে রাখতে হবে। তবে হাউজে কাউসার যখন বন্টিত হবে রাসূলের কাছ থেকে, তখন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটবে সেখানে, এই কথাটা মনে রাখবেন আপনারা। আল্লাহর নবী যখন হাউজে কাউসার দিতে থাকবেন মানুষের মাঝে, সর্বশ্রেণীর মুসলমানরা হুজুরের সামনে আসবেন, এমনকি মুরতাদেরাও আসবে, মুনাফিকরা আসবে, বেদাতিরাও আসবে,
ইমানদারদেরকে হাউজে কাউসার পান করাবার পরে এক ঢোক পানি পান করলে ইমানদারদের 40 বছরে পানির তৃষ্ণা আর লাগবে না। এরকম হাউজে কাউসার পানি হুজুর পান করাবে। আকাশের নক্ষত্র সমতুল্য পেয়ালা সেখানে রাখা হবে। এক পেয়ালায় 2 জন পান করবে না, এক একটা পেয়ালার মধ্য থেকে এক নিজের উম্মত পানি পান করবে। ঠিক ওই মুহূর্তে কিছু লোক সামনে এগিয়ে আসবে পানি পান করার জন্য, নবীজি পানি পান করাবার জন্য উদ্যত হবেন। এমন সময়ে ফেরেশতারা এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে পানি পান করাবেন না। হুজুর জিজ্ঞেস করবেন, কেন? এরা তো আমারই উম্মত। ফেরেশতারা তখন সাক্ষী দিবে এদের বিরুদ্ধে, বলবে এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার দ্বীনকে ওরা পরিবর্তন করে সমাজের মধ্যে বেদাত সৃষ্টি করেছে, বেদাতীদেরকে পানি পান করানো হবে না। তখন আল্লাহ রাসূলের মাঝে আর বেদাতীদের মাঝে একটা পর্দা ঝুলিয়ে দেওয়া হবে। বেদাতীরা আল্লাহর নবীর হাত থেকে হাউজে কাউসার পান করার মতো সৌভাগ্য থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বেদাতের ব্যাপারে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বেদাত কাকে বলা হয়? মানে সুন্নতের বিপরীতে কোনো আমল। কোরআন সুন্নাহর মধ্যে যা আছে সুপ্রতিষ্ঠিত আছে, এগুলা বাদ দিয়ে অন্য আমল করার কোনো দরকার আছে ভাই? কোরআন সুন্নায় যা আছে সেটা কি আমরা করে সেরে ফেলেছি সব? কি বলেন আপনারা? কোরআন সুন্নায় যা আছে এটা বাদ দিয়ে আপনার নতুন পলিসি আনার তো কোনো প্রয়োজন নাই। অনেক লোকেরা আবেগ দিয়ে ধর্ম পালন করতে চায়। ধর্ম তো আবেগের জায়গা নয়। আপনার আবেগ দিয়ে আপনি যা ভালো মন করবেন তাই করবেন, সেটাই ধর্ম হবে না। কোরআন এবং সুন্নাহ যা দিক নির্দেশনা দিয়েছেন সেটাই ধর্ম, ঠিক কিনা? উদাহরণস্বরূপ বলি, ধরুন একজন ব্যক্তিকে আপনি কবরে মাদফুন করলেন। কবর দেওয়ার পরে কিংবা জানাজার নামাজের সামনে আসার পরে তার সাথে কি মুআমালা হবে, কি আমল করতে হবে, মানুষ মারা গেলে কি করতে হবে, এগুলো কি বিশুদ্ধ হাদিসে আছে না? এটা জোরে বলেন ভাই। সাহাবায়ে কেরাম কি আমল করেছেন সেগুলো কিতাবে আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দার সাথে কি আচরণ করেছেন এগুলো হাদিসে আছে না? আছে। এরপরে কবরে মাদফুন করার পরে কবরের ঢংটা হুজুরের জামানায় কেমন করা হতো সেই তরিকাগুলো হাদিসে লিখিত আছে না? লিখিত থাকার পরও আপনি সেগুলো কিছুই মানলেন না। আপনি বলবেন যে কোরআন হাদিসে কি আছে আমার দেখার দরকার নেই, আমার দয়াল বাবা কি করেছে, বাস শুরু হয়ে গেল। এরপরে আপনি কবরের মধ্যে একটু শোয়ালেন, শোয়া চতুর্দিকে আগরবাতি মোমবাতি জ্বালাই দিলেন, লাল শালো একটা উপর দিয়ে বিছাই দিলেন। এরপরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে এরপরে মুচ্চা মিয়া কয়েকটা জুয়াটলারে বসাই দিয়েছেন চতুর পাশে, বসাই দিয়ে হুক্কা হওয়া শুরু করলো। চতুর্দিক থেকে টাকা আসা শুরু হয়ে গেল। এই ব্যবসাগুলো নাই বাংলাদেশে? আরো জোরে বলেন। এগুলা কবরে গিয়ে চুমা খাচ্ছে, কবরে গিয়ে সেজদা দিচ্ছে, কবরে গিয়ে সাহায্য চাচ্ছে, নারী পুরুষ একসাথে করছে। আর এগুলা যখন আমরা বিরোধিতা করি তখন আমাদেরকে গালি দেয় ওহাবি। তখন আমাদেরকে গালি দিয়ে কি বলে? এরা ওহাবি। আরেকটা কথা বলে যে এরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না। আমরা বলি আমরাই আল্লাহর ওলিদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি, তোমরাই ওলির নাম বিক্রি করে ভণ্ডামি করো। আমরা ওলি বিরোধী নয়, আমরা ওলির নাম বিক্রি করে ভণ্ডামি বিরোধী, ঠিক না? ব্যাটিক জিরো বলেন। এই যে